আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে সূরা তওবার 90 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া জাআল মুআযযিরুনা মিনাল আ'রাবি লিইউযিনা লাহুম ওয়া ক্বাদাল্লাযীনা কাযাবুল্লাহ ওয়া রাসূলাহু সাইয়ুসিবুল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এসেছিল ওজর পেশকারীগণ মিনাল আ'রাবে, গ্রামবাসীদের মধ্যে হতে। গ্রামবাসীদের মধ্যে হতে যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তারা ওজর পেশ করার জন্য তারা আসলো। কেন আসলো? লিইউযানা লাহুম, যেন তাদের জন্য অনুমতি দেওয়া হয়, তাদেরকে যেন অনুমতি দেওয়া হয় বসে থাকার, এবং তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ বলেন, ও ক্বাদাল্লাযীনা কাযাবুল্লাহ ওয়া রাসূলাহু, বসে থাকে তারাই যারা আল্লাহ এবং তার রসুলকে মিথ্যা মনে করেছে। সাইয়ুসিবুল্লাযীনা কাফারু, অচিরেই আসবে আল্লাযীনা কাফারু, অবিশ্বাসীদের উপরে, মিনহুম, তাদের মধ্যে হতে, আযাবুন আলীম, বেদনাদায়ক শাস্তি। অর্থাৎ যুদ্ধের ব্যাপারে চরম নির্দেশ এই সূরার মধ্যে, এবং বিশেষ করে তাবুক যুদ্ধে যারা অনুপস্থিত ছিল এবং মুনাফিকরা যে কর্মকাণ্ডগুলি করেছে, সেই সব বিষয়গুলি নিয়ে এখানে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এখন যারা অব্যাহতি পাবে, যারা ক্ষমা পাবে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, লাইসা আলা দুআফা ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুন হারাজুন ইযা নাসাউ লিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, দুর্বলদের উপরে কোনো অভিযোগ নাই, ওয়ালা আলাল মারদা, এবং অসুস্থদের উপরেও কোনো অভিযোগ নেই, ওয়ালা আলাল্লাযীনা, এবং তাদের উপরে অভিযোগ নেই, লা ইয়াজিদুনা, যারা পায় না, মা ইউনফিকুনা, যা তারা ব্যয় করবে আল্লাহর পথে। আল্লাহর পথে ব্যয় করার মতো যারা কিছু পাচ্ছে না, নাই, এরা যদি যুদ্ধে অংশগ্রহণ না করে, তো এদের উপরে কোনো অভিযোগ নাই। আল্লাযীনা লা ইয়াজিদুনা, যারা পায় না, মা, এমন কিছু, ইউনফিকুন, যা তারা ব্যয় করবে, হারাজুন, তাদের উপরে কোনো অভিযোগ, আপত্তি নাই, তারা মুক্ত। কিন্তু শর্ত রাখা হয়েছে, ইজা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি, যখন তারা শুভাকাঙ্ক্ষী হবে আল্লাহ এবং তার রাসূলের। যুদ্ধে যেতে পারে নাই, কিন্তু তবুও তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের শুভাকাঙ্ক্ষী হবে। মা আলাল মুহসিনিনা মিন সাবিল, সৎকর্মপরায়ণদের উপরে কোনো পথ নাই, অর্থাৎ সৎকর্মপরায়ণদের উপরে শাস্তির কোনো রাস্তা নাই, তাদেরকে শাস্তি দেওয়া হবে না। আল্লাহু গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। ওয়ালা আলাল্লাযীনা, এবং তাদের উপরও আপত্তি নাই, ইজামা আতাওকা, যখন আতাওকা, তারা আসলো আপনার কাছে, লিতাহমিলাহুম, যাতে আপনি তাদেরকে বহন করেন, তাদেরকে সওয়ারি দিয়ে যুদ্ধের জন্য আপনি নিয়ে যাবেন। লিতাহমিলাহুম, যে আপনি তাদেরকে বহন করবেন। কুলতা, আপনি বললেন, লা আজিদু, আমি পাই না, মা আহমিলুকুম আলাইহি, যার উপরে আমি তোমাদেরকে বহন করব। আল্লাহ রসুল বললেন যে আমার কাছে এমন কিছু নাই যার উপরে তোমাদেরকে আমি বহন করে নিয়ে যাব। আর এই তাবুক যুদ্ধটা 15 দিনের রাস্তা, বালু, মরুভূমি, এগুলো তো পায়ে হেঁটে যাওয়া সম্ভব না, হয়তো ঘোড়া বা উট সওয়ারি ছাড়া যাওয়া সম্ভব না। আল্লাহ রসুল বললেন, লা আজিদু, আমি পাচ্ছি না, মা, এমন কিছু, আহমিলুকুম আলাইহি, যার উপরে আমি তোমাদেরকে তুলব। এই কথা বলার পরে তাওয়াল্লাও, তারা ফিরে গেল আল্লাহ রসুলের নিকট থেকে। ও আয়ুনুম তাফিদু মিনাদ দামে, এবং তাদের চক্ষুগুলি অশ্রু ঝরাচ্ছিল। তাফিদু মানে ঝরাচ্ছিল, দামায় মানে চোখের পানি। কাঁদতে কাঁদতে এই লোকগুলো ফেরত গিয়েছিল, যে তারা যুদ্ধে যাবে, আসছে, কিন্তু তাদের কোনো বাহন না থাকার কারণে আল্লাহ রসুল তাদেরকে কোনো বাহন দিতে পারেন নাই,
এই জন্য তারা কাঁদতে কাঁদতে ফিরে গেল। এই ধরনের মানুষের কোনো কৈফিয়ত নাই। হ্যাঁ, ইন্নামা সাবিলু আলাল্লাযিনা, শাস্তির পথ উন্মুক্ত তাদের উপরে। ইন্নামা নিশ্চয়ই, সাবিল মানে রাস্তা, মানে শাস্তির পথ, আলাল্লাযিনা তাদের উপরে, ইস্তাযিনুনাকা যারা আপনার কাছে অনুমতি চায়, অহম আগ্নিয়া অথচ তারা ধনী সম্প্রদায়। তারা ধনী, ধন সম্পদ আছে, তারপরও তাদের অন্তরে নেফাক থাকার কারণে তারা আপনার কাছে অনুমতি চায়। রাদু তারা সন্তুষ্ট, বেআইয়াকুনু মাল খাওয়ালেফে যে হবে তারা, বেআইয়াকুনু যে হবে তারা, মাল খাওয়ালেফে পশ্চাতে অবস্থানকারীদের সাথে, যারা পিছিয়ে থাকে তাদের সাথে এরা অবস্থান করতে খুশি। অত্তবা আল্লাহ আলা কুলুবিহিম, মোহর মেরে দিয়েছেন আল্লাহ তাআলা তাদের অন্তরের উপরে, তাদের হৃদয়ের উপরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ফাহুম লা ইয়ালামুন, অথবা তারা সত্যকে উপলব্ধি করতে পারে না, সত্যকে তারা বুঝতে পারে না। ইয়াতাজিরুনা ইলাইকুম, তারা ওজর পেশ করছে আপনাদের প্রতি, মোমেনদের প্রতি। ইয়াতাজিরুনা তারা ওজর পেশ করছে, তারা ওজর আপত্তি পেশ করবে, ইলাইকুম আপনাদের প্রতি, এদা রাজাতুম ইলাইহিম যখন আপনারা তাদের কাছে ফিরে আসবেন। অর্থাৎ যুদ্ধ থেকে ফিরে আসার পরে এই লোকগুলি ওজর আপত্তি করবে রাসূলের কাছে হাজির হয়ে। কুল, আল্লাহ বলেন যে কুল আপনি বলুন, লা তা'তাজিরু তোমরা ওজর পেশ করো না, তোমরা ওজর আপত্তি উত্থাপন করো না। লান নু'মিনা লাকুম আমরা তোমাদেরকে বিশ্বাস করব না, আমরা তোমাদেরকে বিশ্বাস করব না। কেননা কদ বায়্যানাল্লাহু মিন আখবারিকুম অবশ্যই বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তাআলা তোমাদের খবর, তোমাদের খবরগুলি আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। কাজেই তোমরা ওজর পেশ করো না, তোমাদের ওজর কবুল আমরা করব না। সাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলহু অচিরেই দেখবেন আল্লাহ তাআলা, ইয়ারা মানে দেখা, অচিরেই দেখবেন আল্লাহ তাআলা আমালাকুম তোমাদের কর্মসমূহ, ও রাসূলহু এবং তার রাসূলও দেখবেন। সুম্মা তুরাদ্দুনা অথবা তোমাদেরকে প্রত্যাবর্তন করা হবে, তোমাদেরকে ফিরিয়ে আনা হবে, ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতে নিকটে এমন এক সত্তার যিনি আলেম, যিনি অবগত, আল গাইবে অদৃশ্য, ও শাহাদাত এবং দৃশ্যের, অর্থাৎ আল্লাহ তাআলা অদৃশ্য এবং দৃশ্যের যিনি জ্ঞান রাখেন তার কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে এবং তিনি তোমাদের ব্যাপারে ফয়সালা করবেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন তিনি জানাবেন তোমাদেরকে যা তোমরা করতেছিলে, তোমরা যা করতেছিলে এটা তিনি তোমাদেরকে জানাবেন। সায়াহলিফুনা বিল্লাহি লাকুম অচিরেই তারা শপথ করবে, হলফ, হলফ মানে কসম করা, তাই না? হলফ, সায়াহলিফুনা বিল্লাহি অচিরেই তা আল্লাহর নামে হলফ করে বলবে, লাকুম তোমাদের উদ্দেশ্যে, লাকুম মানে তোমাদের উদ্দেশ্যে আর কি, তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য। এযান কালাবতুম ইলাইহিম যখন তোমরা ফিরে আসবে তাদের প্রতি, লিতুরিদু আনহুম যাতে তোমরা তাদের থেকে ফিরে থাকো, তাদেরকে শাস্তি না দাও, তাদের সমালোচনা না করো, যাতে তোমরা তাদের থেকে ফিরে থাকো। আল্লাহ বলেন ফারিদু আনহুম, হ্যাঁ তাদের থেকে তোমরা ফিরে থাকো, তাদের থেকে তোমরা ফিরে থাকো। ইন্নাহুম রিজসুন নিশ্চয়ই এরা অপবিত্র, মাওয়াহুম জাহান্নাম এবং এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন পুরস্কার, শাস্তি, বিমা উহার, কানু ইয়াকসিবুন যা তারা করতেছিল, উপার্জন করতেছিল। ইয়াহলিফুনা লাকুম লিতারদাউ আনহুম তারা শপথ করে তোমাদের প্রতি, তোমাদের উদ্দেশ্যে, যাতে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট থাকো। আল্লাহ বলেন ফাইন তারদাউ আনহুম অতঃপর যদি, এর মানে যদি, যদি তারদাউ আনহুম তোমরা তাদের প্রতি সন্তুষ্ট থাকো, ফাইনাল্লাহ লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন নিশ্চয়ই আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন না আলাল কওমিল ফাসিকিন ফাসেক সম্প্রদায়ের উপরে। আল আরাবু আসাদ্দু কুফরা ওয়া নিফাকা গ্রামবাসীরা, মরুবাসীরা, আসাদ্দু কুফরা কঠোর অবিশ্বাসে,
মানে তারা কঠিন অবিশ্বাসী। আসাধ্য কুফরা মানে অবিশ্বাসে কঠিন কঠিন অবিশ্বাসী তারা। আসাধ্য কুফর এবং নেফাকা মুনাফিকিতেও তারা কঠিন। ও আজদারও এবং তারা যোগ্য আল্লাহ ইয়ালামু না জানার ক্ষেত্রে, না জানার জন্য যোগ্য, মানে তারা জানে না কি হুদুদা সীমানা মা আনজালাল্লাহু যে আল্লাহ নাজেল করেছেন আল্লাহ রাসূলই তার রাসূলের পরে। আল্লাহু আলিমুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা জ্ঞানী এবং কৌশলী। দেখেন এই মরুবাসী গ্রামের মানুষ যারা, এরা কিন্তু না জানার ব্যাপারে বেশি যোগ্য, মানে এরা জানে না। নবী রসুলরা আসেন শহরে, পৃথিবীতে কোনো রসুল গ্রামে আসেননি। নবী রসুলরা শহরে আসেন, সম্ভ্রান্ত বংশ হতে আসেন। নবী রসুলরা কোনো সময় দুর্বল বংশ থেকে আসেন না। তো এটা একটা কিন্তু বিরাট বোঝার বিষয়। শহরের মানুষ তুলনামূলকভাবে জ্ঞানী হয়ে থাকে এবং তারা শরীয়তের সীমানা সম্পর্কেও তারা অবহিত হয়ে থাকে। আর গ্রাম্য মানুষ তুলনামূলকভাবে তারা অবিশ্বাসে কঠিন এবং তারা মুনাফেক, নেফাক তাদের মধ্যে বেশি থাকে। এটা আসলেই সত্য। আপনি গ্রামের মানুষের মধ্যে দেখবেন যে তারা এই যে কথা আল্লাহ বলেছেন এইটি আপনি তাদের মধ্যে পাবেন গ্রাম্য মানুষের মধ্যে। তো এই জন্য শহর এবং বাজার এগুলিকে কিন্তু অনেক হাদিসে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, বাজার গ্রাম শহরকে, কিন্তু আসলে সেটা ঠিক না। গ্রামের তুলনায় শহরই উত্তম এবং শহরের মানুষ তুলনামূলকভাবে ভালো এবং তাদের মধ্যে নেফাক এবং কুফরি কম, মানে শহরের মানুষের মিথ্যা কথা কম বলে। আমি বহু বছর আগে সে পাকিস্তানের শেষ পিরিয়ডে বা বাংলাদেশ শুরুতে বলতে পারবো, আমি ঢাকা গেছি। তো ঢাকায় এই সদরঘাট অঞ্চলে পুরান ঢাকায় আমি একটা তালা কিনবো। তো আমি চাচ্ছি চাইনিজ তালা কিনবো, কিন্তু ওই আকৃতির তালা তো বাংলাদেশেও আছে। এখন যতটা দোকানেই গেলাম যে ভাই এটা কি চায়না না বাংলাদেশ, কারণ এটা বাংলাদেশি, একটা লোকেও বললো না যে এটা চায়না। যদি একবার বলে তো আমি কিন্তু কিনি, দেখতে সেরকমই লাগছে, কিন্তু কেউ তারা বললো না যে এটা চাইনিজ, সবাই বললো যে এটা বাংলাদেশি। তারপর ওই অন্য অন্য কিছু জিনিসপত্র যেমন ওই যে রেডিমেড স্বর্ণের মতো জিজ্ঞাসা করলাম যে ভাই এগুলো কি রং থাকবে? কাল না, রং থাকবে না। কেউ বললো না যে এটা কেনেন বহুদিন রং থাকবে, ভালো থাকবে। তো এখন দেখলাম যে আসলেই শহরের লোকে মিথ্যে কথা কম বলে। তারপরও মিথ্যাবাদী থাকবে সমাজে, সব মানুষ একসঙ্গে ভালো হয় না, কিন্তু শহরের মানুষ কিন্তু অধিকাংশই তারা মানে কপট নয়, মিথ্যাবাদী নয়। এই জন্য যে শহরের যে সমালোচনাগুলি করা হয়েছে এগুলি আসলে সঠিক বলে মনে হয় না। তার কারণ আল্লাহ রসুল তো আজীবন, তার জন্ম হচ্ছে মক্কা নগরীতে, হিজরত করছেন মদিনা শহরে। এইভাবে সমস্ত নবী রসুলরা শহরেই তাদের জীবনযাপন এবং শহর কেন্দ্রিক তাদেরকে প্রেরণ করা হয় নবী রসুলদেরকে। তারপরে বাজারের সমালোচনা করা হয়েছে। বাজার, হ্যাঁ, খায়রুল বেকায় মাসাজিদুহা আর শাররুল বেকায় আসওয়াকুহা হাদিস আছে যে পৃথিবীতে সুন্দর জায়গা হলো মসজিদ, ঠিক আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু শাররুল বেকায় আসওয়াকুহা, আর পৃথিবীর নিকৃষ্ট জমিন হলো বাজার, এটা তো বলা ঠিক না। তার কারণ বাজার না হলে তো কোনোভাবেই আপনার জীবন চলবে না। আপনার দৈনন্দিন জীবনে যেটা প্রয়োজন এটা তো আপনি বাজারে পাবেন, এটা তো আপনি অন্য কোথাও পাবেন না। তাহলে বাজারটাকে আপনার সবচাইতে নিকৃষ্ট জমিনের নিকৃষ্ট অংশ, এটা বলার কি অর্থ থাকতে পারে? কাজে এটা আমাদের মনে হয় যে আল্লাহ রসুল এরকম কথা বলতে পারেন না। আল্লাহ রসুলের কথাগুলি সবই হবে মানে সম্পূর্ণ সত্য এবং বিজ্ঞানভিত্তিক, এবং তার কোনো কথাকে মানে জেরা করলে সে কথাটা মানে যে হেরে যাবে এরকম আল্লাহ রসুল কোনো কথা বলেন না। কাজেই হাট বাজার এগুলি অত্যন্ত জরুরি মানব জীবনে। এরপরে খারাপ যেটা বলে, এটা সব জায়গায় কিছু না কিছু একটা খারাপ অংশ থাকবে, কিন্তু এই জন্য আপনি মূল শহর বা মূল বাজার এইটা যে টোটাল এটা একটা খারাপ, এটা আপনি বলতে পারবেন না। তার কারণ
তা আপনার জীবন অচল হয়ে যাবে যদি এগুলিকে বর্জন করেন আপনি। অমেনাল আরাবে মাইয়াত থেকে মায়ুন ফুকু মাগরামান ওয়া তারাব্বাসু বিকুমুদ দাওয়ায়রা। অমেনাল আরাবে মরুবাসী গ্রামবাসীদের মধ্যে এমন লোক আছে যারা গ্রহণ করে উহা ইউনফিকু যা তারা ব্যয় করে মাগরামান জরিমানা, যা তারা ব্যয় করে সেটা তারা জরিমানা হিসেবে ধরে নেয়, যেটা আমরা জরিমানা দিলাম, খুশি আল্লাহর রাস্তায় দান করলাম, এরকম দান তারা করে না, এটা জরিমানা, না দিলে বিপদ হইতে পারে। এই মাগরাবান ওয়া তারাব্বাসু বিকুমুদ দাওয়ায়রা, এবং তার অপেক্ষা করে তোমাদের উপরে কালের চক্র। কালের চক্রে তোমাদের বিপর্যয় আসবে, বিপদ হবে, পরাজিত হবে বা আল্লাহ রসুল মারা যাবে। কাফেররা বলতো যে রাইবাল মানুন, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মানে মৃত্যু আসুক, এই মৃত্যুর দুর্ঘটনা তারা অপেক্ষা করে। তারা মনে করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহ তিনি অল্প বয়সে মারা গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম অল্প বয়সে মারা যাবে। তা সে যদি মারা যায় তাহলে তো আমরা ফ্রি, আমরা আমাদের কাজ, আমরা আমাদের ধর্ম আমরা পালন করতে পারবো। এই কাফেররাও এরকম অনেক মানে চিন্তা ভাবনা করে। এখানে তারা আল্লাহ কি বললেন, তারা যেটা ব্যয় করে সেটাকে মনে করে জরিমানা, এবং তোমাদের উপরে কালের চক্রের তারা অপেক্ষা করে যে তোমাদের উপরে কালের চক্র আসবে, ফলে তোমরা ধ্বংস হবে, পরাজিত হবে, এবং তখন তারা মুক্তভাবে তাদের মতামত নিয়েই তারা জীবনযাপন করবে। আল্লাহ বলেন আলাইহিম দায়রাতুস সু, নিকৃষ্ট কালের চক্র তাদের উপরে। দায়ের মানে কালের চক্র, সু মানে নিকৃষ্ট, নিকৃষ্ট কালের চক্র তাদের উপরেই আসবে। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু সম্পর্কে অবগত আছেন। অমেনাল আরাবে মায়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, গ্রামবাসীদের মধ্যে মরুবাসীদের মধ্যে মান এমন লোক আছে ইউমিনু বিল্লাহি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং দ্বিতীয় জীবনে বিশ্বাস করে। দ্বিতীয় জীবন কিন্তু মৃত্যুর পরেই কবর, এটা দ্বিতীয় জীবন না, এটা মনে রাখতে হবে। মৃত্যুর পরে বরজাক, বরজাকের পরে জন্ম, জন্মের পরে দ্বিতীয় জীবন। কি বুঝতে পারছেন? মৃত্যুর পরে হলো বরজাক, আমরা পর্দার আড়ালে জগতে ঢুকবো, সেখান থেকে ইসরাফিলের সিঙ্গার ফুৎ করে আমাদের জীবন, মানে আমরা জন্মিব। এই জন্মের পরে আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে। 8টা পর্ব সবসময় মনে রাখবেন। প্রথম আমাদের সবাই একসঙ্গে মৃত্যু, এই মৃত্যুর পরে সবাই আমরা ঢুকছি বরজাক, বরজাকের পরে আমরা পৃথিবীতে আসছি জন্ম, জন্মের পরে জীবন। এ হলো আপনার 4টায় দিক গেল। তাহলে এখন ওখানে শুরু হয়েছে মৃত্যু থেকে, মৃত্যু, বরজাক, জন্ম, জীবন, এখানে আবার মৃত্যু। এই আপনার এই মৃত্যুর পরে বরজাক, বরজাকের পরে জন্ম, জন্মের পরে জীবন। এই জীবনের পর্বটা যদি না বোঝেন তাহলে সমস্যা। অনেকে মারার পরেই তার কিয়ামত শুরু হয়ে গেছে বা তার পরকাল শুরু হয়ে গেছে। না, মরার পরেই পরকাল না। আল্লাহ কি বলেন কোরআনে, ওয়ামা ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে রয়েছে পর্দার আড়ালে জগৎ পুনরুত্থান দিবস পর্যন্ত। এটা পরিষ্কার কোরআনে বলা, এটা কোনো দুর্বল কথা না। এটা সূরা মুমিনুর 100 নম্বর আয়াতে, সম্ভবত সূরা মুমিনের 100 নম্বর আয়াত। দেখে নেন, মানে সম্পর্কে একটা আনামে আছে 60-61 নম্বর 2টা আয়াত, আর মুমিনুনে আছে 100 নম্বর আয়াত। এই 3টে আয়াতে এই কথাগুলি আছে, দেখে নেবেন। আচ্ছা, আল্লাহ বলেন অমেনাল আরাবে মায়ুমিনু বিল্লাহ, মরুবাসীদের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং দ্বিতীয় জীবনের উপরে বিশ্বাস রাখে। ওয়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতেন, এবং সে মনে করে বা গ্রহণ করে যা সে ব্যয় করে আল্লাহর পথে, কুরবাতেন নৈকট্য লাভের জন্য, নৈকট্য লাভের উসিলা মনে করে তার দান। ইনদাল্লাহ, নৈকট্য লাভ, ইনদাল্লাহ আল্লাহর নিকটে, ও সালাওয়াতের রাসূল, এবং রাসূলের দোয়া। এই সালাত শব্দের অর্থ যখন রাসূলের দিকে আসে তার অর্থ হয় দোয়া। আর আমাদের উপরে যদি আমরা যদি সালাত, ইন্নাল্লাহ মালাইকা ইউসাল্লুন, ফেরেশতা
এই সালাত শব্দটা যদি ফেরেশতাদের সাথে সম্পৃক্ত হয় তাহলে অর্থ হবে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা। আর রাসূলের প্রতি যদি এই সালাত শব্দ সম্পৃক্ত করা হয় তাহলে অর্থ হবে দোয়া করা। আর আমাদের জন্য হলো সালাত মানেই দুরূদ পড়া। সালাতের এইরকম বিভিন্ন ক্ষেত্রে অর্থ আছে। সালাওয়াতের রাসূল মানে রাসূলের দোয়া, তারা রাসূলের দোয়া লাভের জন্য এই দান তারা করে। আল্লাহ বলেন, আলা তোমরা সাবধান হও, ইন্না কুরবাতুল লাহুম, নিশ্চয়ই এটা তাদের জন্য নৈকট্য লাভ। এভাবে দান করলে এটার দ্বারা তারা নৈকট্য লাভ করবে। সাইয়্যুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহি, অচিরেই প্রবেশ করাবেন তাদেরকে আল্লাহ তাআলা তার অনুগ্রহের মধ্যে, দয়ার মধ্যে। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সাবেক মানে অগ্রবর্তী, আউয়ালুন মানে প্রথমবর্তী, যারা অগ্রবর্তী, যারা প্রথমবর্তী, মিনাল মুহাজিরিনা মুহাজিরদের মধ্যে হতে, ওয়াল আনসার এবং আনসারদের মধ্যে হতে, আল্লাযীনা আত্তাবাহুম এবং যারা অনুকরণ করে তাদের, বেহেসানেন নিষ্ঠার সাথে, রাদিয়াল্লাহু আনহুম সন্তুষ্ট তাদের উপরে আল্লাহ, ও রাদু আনহু তারাও সন্তুষ্ট আল্লাহর উপরে, ওয়াদ আলম জান্নাত প্রস্তুত রেখেছেন তাদের জন্য জান্নাত, তাজিমিন তাহাতেল আনহার প্রবাহিত তার তলদেশ থেকে নহরসমূহ, খালিদিনা ফিহা তারা অনন্তকাল থাকবে উহাতে, আবাদা চিরকাল। আল্লাহু ওয়াজালিকাল ফাউজুল আজিম, এবং এটা সবচেয়ে বড় জয়যুক্ততা, এটা থাকবে, এর উপরে যাব না। এই আয়াতটা একটু দেখেন ভালো করে। এখানে আল্লাহ কি বললেন? সাবিকুন আল আউয়ালুন, সাবিকুন মানে যারা প্রথমবর্তী, অগ্রবর্তী, আউয়ালুন মানে প্রথমবর্তী, কাদের মধ্যে? মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্যে থেকে। তো মুহাজিরদের মধ্যে প্রথমবর্তী কারা? আল্লাহ রাসূলের সর্বপ্রথম ঈমান আছে বিবি খাদিজা, তারপর ঈমান আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওসামা, যায়েদ ইবনে হারেসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের মানুষ যায়েদ ইবনে হারেসা, এরপরে আবু বকর সিদ্দিক, তারপরে হযরত তালহা, জুবায়ের, সাদ, আব্দুর রহমান আউফ এবং হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা, এই লোকগুলি হলো আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা, এলে মুহাজিরদের মধ্যে এরা সর্বপ্রথম। আর আনসারদের মধ্যে যে আনসাররা আল্লাহ রসুলের সাথে আকাবা সন্ধিতে যারা অংশগ্রহণ করেছে, নবুয়তের 11 বছরে 6 জন, 12 বছরে 12 জন, 13 বছরে 72 জন, এই আনসাররা এরা সাবিকুনাল আউয়ালুন। তো এই দুইটা গ্রুপ, এই আনসারদের মধ্যে যারা অগ্রবর্তী এবং প্রথমবর্তী, এবং মুহাজিরদের মধ্যে যারা অগ্রবর্তী এবং প্রথমবর্তী, এই দুই দল সম্পর্কে আল্লাহ কী বলছেন? এই দেখেন কি বলছেন তাদেরকে? আল্লাযীনা আত্তাবাহুম, যারা তাদের অনুকরণ করে, যারা তাদের অনুকরণ করে, এই দুই দলের সিনিয়র সাহাবী, সিনিয়র মুহাজির, সিনিয়র আনসার, বেহেসানের নিষ্ঠার সাথে, রাদিয়াল্লাহু আনহুম তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ও রাদু আনহু এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আদালাম জান্নাত, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন জান্নাত, তাজিমেন তাহাতেল আনহার তার তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা তারা উহাতে অনন্তকাল থাকবে, চিরকাল থাকবে। জালিকাল ফাউজুল আযীম, এটা সবচাইতে বড় জয়যুক্ততা। তো এখানে এই যে রাদিয়াল্লাহু কথাটা বলা হলো, এখানে তোর সীমাবদ্ধতা রাখেনি আল্লাহ তাআলা। আল্লাযীনা আত্তাবাহুম বিইহসানিন, এই ইহসান যারা ইহসানের সাথে, নিষ্ঠার সাথে তাদের আনুগত্য করবে, এটা তো কিয়ামত পর্যন্ত। এটা এই রাদিয়াল্লাহু আনহু যে আমরা সাহাবীদের সাথে সমাপ্ত করি, এটার তো কোনো প্রমাণ কোরআনে নাই। তাদের যারা নিষ্ঠার সাথে আনুগত্য করবে, আল্লাযীনা আত্তাবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিল কিয়ামা, তাফসিরে বলা থাকে পরিষ্কার যে তাদের যারা নিষ্ঠার সাথে আনুগত্য করবে কিয়ামত পর্যন্ত, রাদিয়াল্লাহু আনহুম তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন, ও রাদু আনহু তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে। কাজে রাদিয়াল্লাহুটা সাহাবীদের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা আছেন রাদিয়াল্লাহুর মধ্যে প্রথম নম্বরে, কিন্তু তাদের পরে যারা সিনিয়রদের আনুগত্য করবে কিয়ামত পর্যন্ত, এইভাবে যত মুসলমান
যত ইমানদার সিনিয়র সাহাবীদের আনুগত্য করবে তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন। এবং এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, তখন এর জবাব সিনিয়র সাহাবীরা এভাবে দিয়েছেন যে রাসূলকে যারা স্বচক্ষে দেখেছে তাদের জন্য আনুগত্যটা সহজ, আর যারা না দেখে আনুগত্য করছে তাদের তো আরও মর্যাদা পাওয়া উচিত। তাদের দেখে নাই তারপরও তারা বিশ্বাস করছে। কাজে এই জন্য রাদিয়াল্লাহু খেতাবটা শর্ত হলো আল্লাযীনা আত্তাবাউ বিইহসানিন, নিষ্ঠার সাথে তাদের আনুগত্য করতে হবে। এখন যদি তাদের সাথে কেউ বিরোধিতা করে, যুদ্ধ করে, তাহলে তাদেরকে আপনি কি বলবেন? আল্লাহ তাআলা এটাই তো বলছে যে কিয়ামতের দিন তোমরা আমার সাথে ঝগড়া করবে। এই সূরার মধ্যে আছে, সূরা জুমারের মধ্যে যেখানে 23 পারা শেষ হয়ে 24 পারা, ওইখানে একটা আছে যে কিয়ামতের দিন তোমরা এই বিষয়টি নিয়ে আল্লাহর কাছে তর্ক বিতর্ক করতে তোমাদেরকে সুযোগ দেওয়া হবে যে তোমরা কি করে এইটা করলে, সিনিয়র সাহাবীদের বিরুদ্ধে তোমরা লড়াই করলে কেমন করে। তো এইভাবে সিনিয়র সাহাবীদের বিরুদ্ধে যারা বেয়াদবি করেছে তারা রাদিয়াল্লাহু আনহু পাওয়ার যোগ্য নয়, এটা কোরআন থেকেই প্রমাণ। এটা কোনো দুর্বল সূত্র না, ডাইরেক্ট কোরআন, যে তাদের প্রতি নিষ্ঠার সাথে যদি তাদের আনুগত্য করা না হয় তাহলে তারা রাদিয়াল্লাহু আনহুর অন্তর্ভুক্ত হবে না। এখন দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যারা লড়াই করেছে এবং আলী রাদিয়াল্লাহু আনহুর এই দলের লোকদেরকে যারা হত্যা করেছে, তো ব্যাপক হাজার হাজার মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থকদেরকে মানে উমাইয়াদের 91 বছরের খেলাফতের মধ্যে ওরা হাজার হাজার আলী রাদিয়াল্লাহু পন্থী লোকদেরকে হত্যা করছে। আব্বাসীরা ক্ষমতায় আসছে কিন্তু আলী রাদিয়াল্লাহু এই আলী রাদিয়াল্লাহু এই দলের উপর ভর করে তাদের দাওয়াতটা, এটা অবশ্যই আপনাদেরকে বলা হয় না, এই আগের ভিডিওতে আছে কারো ভিডিওতে, যে আব্বাসীরা ক্ষমতায় যে আসছে সেটাও কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই দলের উপরে ভিত্তি করে ভর করে। কিন্তু ক্ষমতায় আসার পরে এদেরকে সব কাটো, এদেরকে আর যেন এরা উঠতে না পারে, এরা যেন ক্ষমতা দখল করতে না পারে, এভাবে আবার এদেরকে আবার এরাও এরকম দমন করেছে। খুব মর্মান্তিক ইতিহাস। তো যাই হোক, আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এবং এই আয়াত আপনি আবার পাবেন সূরা হাশরের 9 নম্বরে একই আয়াত পাবেন, সূরা হাশর। সেখানেও আল্লাহ বলেছেন আল্লাযীনা তাবাউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ওয়া ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। ওখানে ওই কথা আল্লাহ বলেছেন যে তারা মুহাজিরদের আগে আনসাররা ঘর বানিয়েছে এবং অতঃপর মুহাজিররা সেখানে হিজরত করেছে এবং মুহাজিরদেরকে আল্লাহ এবং তার রাসূল দান করে, সেভাবে তাদের মনের মধ্যে কোনো সংকীর্ণতা নাই এবং তাদের নিজের জীবনের উপরে তাদেরকে তারা প্রাধান্য দেয় এবং তাদের জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে। তা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই আয়াতের উপর বলছেন যে আল্লাহ বলছেন সিনিয়র সাহাবীদের জন্য দোয়া করতে, আর এরা সিনিয়র সাহাবীদেরকে গালি দেয়। কি 60 বছর পর্যন্ত মুআবিয়া এবং তার দলের লোকেরা হযরত আলী রাদিয়াল্লাহু এবং ইমাম হাসান এবং তাদের বংশধর গালি দেয় 60 বছর পর্যন্ত। এবং এই গালির প্রতিবাদ করতে গিয়া সাহাবী হজর ইবনে আদি শাহাদাত বরণ করেন। হজরুল খায়ের যাকে বলে, একজন বিখ্যাত সাহাবী। তো এই ইতিহাসগুলি এগুলি মানে আলেম ওলামারা এগুলি প্রকাশ করতো না। তো যাই হোক, আল্লাহর মর্জি, আমরা এগুলো বলার পরে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এগুলো শুনেছে। কেউ কেউ বলেছে যে এই আলোচনাটা আমি 20 বার শুনেছি। মানে এটা আমার আলোচনা আছে ইউটিউবে, সেখানে আমরা বিস্তারিত দেখবেন যে এরা কি কাজগুলি করেছে। মুআবিয়া ক্ষমতা আসার পরে সেটা সরকারিভাবে তারা জুমার মসজিদে খুতবার শেষে তারা হযরত আলী রাদিয়াল্লাহু বংশকে গালিগালাজ করবে, এটা ছিল তাদের দস্তুর। এইটার প্রতিবাদ করতে গিয়েই হজর ইবনে আদি শাহাদাত বরণ করলেন। মুআবিয়া তাকে ডাকে হত্যা করছে। জিয়াদ ইবনে সুমাইয়া তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে উনি জুমার খুতবায় আমার গায়ে কঙ্কর মেরেছে। মানে হজর ইবনে আদি বলছেন নামাজ শুরু করো, তুমি এই গালিগালাজ বন্ধ করো। করে না বন্ধ, তার একটা কঙ্কর নিক্ষেপ করছিল এই জিয়াদ ইবনে সুমাইয়ার উপরে। এ তো বেজবরণ হারামজাদা।
এর মা হলো ওই জুমাইয়া জিয়াদ ইবনে সুমাইয়া। এরপর মাবিয়া তাকে মানে ভাই বানাইছে, তার কারণ আসলে আবু সুফিয়ানের ঔরসেই এ জন্মিছে, কিন্তু সে আবু সুফিয়ান স্বীকার করে নাই, তখন ওই মায়ের নামে জিয়াদ ইবনে সুমাইয়া। শেষ পর্যন্ত তাকে দলে ভিড়ানোর জন্য এই জিয়াদ ইবনে সুমাইয়াকে দলে ভিড়াইতে কোনোভাবে পারছিল না, সে আলীর দলের লোক ছিল। কিন্তু শেষ পর্যন্ত মাবিয়া তাকে এমন এক টোপ দিল যে তুমি সমাজে লজ্জিত, অপমানিত, তোমার বাবার নাম নাই, তোমার বাবা আবু সুফিয়ান, তুমি আমার ভাই। জিয়াদ ইবনে আবু সুফিয়ান সরকারিভাবে ডিক্লেয়ার দিয়ে দিল, সরকারি ঘোষণাপত্র, যে আবু সুফিয়ানের ছেলে জিয়াদ ইবনে আবু সুফিয়ান। এই করে তাকে মাবিয়া দলে নিয়েছে। এবং এই বিধানটা কোরআনের সম্পূর্ণ হারাম। এটাকে বলা হয় ইস্তেলহাক। এটা জাহিলিয়াতের আইন। ইস্তেলহাক, ইস্তিবজা, এগুলি জাহিলিয়াতের আইন। ইস্তেলহাক হলো বড় লোকেরা, ধনীরা বিভিন্ন জায়গায় তারা জেনা করত। এই জেনায় যদি কোনো ভালো উপযুক্ত সন্তান জন্মিত, তারা যদি পছন্দ করত, সেই সন্তানটা নিজে নিয়ে যেয়ে নিজের সন্তানের মধ্যে তাকে মিলানো, লাহাকা মানে মিলানো, তার থেকে ইস্তেলহাক মানে নিজ সন্তানদের সাথে তাকে মিলিয়ে রাখতো এবং নিজের ঔরজাত সন্তানের যে অধিকার, সেই অধিকারও তাকে দেওয়া হতো। এটা ইস্তেলহাক, এটা জাহিলিয়াতে ছিল। ইস্তিবজা আবার অন্য একটা আইন, সেটা অন্য সময় শুনবেন। ইস্তিবজা এগুলি সব ইসলাম এগুলি হারাম ঘোষণা করছে, কিন্তু মাবিয়া এই কাম করিয়া জিয়াদ ইবনে সুমাইয়াকে তার দলে নিয়েছে এবং তার জুলুম অত্যাচার দ্বারা এই যে উমাইয়া শাসনকে দৃঢ় করেছে। এই জিয়াদ ইবনে সুমাইয়ার ছেলেই তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যার নেতৃত্বে কারবালা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছে। এগুলো আপনারা ওই ভিডিওটা দেখেন, খুব ভালো একটা ভিডিও আছে। তো যাই হোক, কোরআন আমাদের সকল বিষয়গুলি স্পষ্ট করে বলে দিচ্ছে। সূরা বাইয়িনার মধ্যেও আছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। সেখানে ওই রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, সেখানেও সাহাবীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না এই কথাটা। আমি বা আপনি যদি করে রাদিয়াল্লাহু বলি, তাতে আল্লাহ রাজি হবেন? রাজি হওয়ার জন্য আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে করলে রাদিয়াল্লাহু আনহু হবে। সেটা হলো সিনিয়রদের নিষ্ঠার সাথে আনুগত্য করা। এরা যা মিথ্যাচার করেছে, সুবহানাল্লাহ, এক শ্রেণীর আলেম এখনও এটাকে ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করছে। এটা বড়ই দুঃখের বিষয়, কিন্তু রাখতে পারবে না ধামাচাপা দিয়া। আমাদের এই আলোচনা এটা বিশ্বব্যাপী সর্বত্র এটা ছড়িয়ে পড়েছে যে আসলে ইতিহাসটা এটা সত্য, এবং এই ইতিহাসের বিপরীত তারা কোনো কিছু বক্তব্য দেওয়ার ক্ষমতা তাদের নাই। খালি মুখে বলে যে ইতিহাস ভুল। তাদের যদি ই করে না ইতিহাস ভুল, তো ভুলের সত্য কিছুটা বলো, তার দেখাতে পারে না যে সত্য এইটা, কিন্তু বলবে কি এই ইতিহাস ভুল। যাই হোক, এগুলো সব দুনিয়ার ব্যাপার। আমরা সবাই আল্লাহর কাছে যাব। 50,000 বছরের সমান দিনে বিচার হবে। সেই দিন এগুলোই তো নিয়া ওই যে ইনদা রব্বিকুম সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রব্বিকুম তাখতাসিমুন, এইটা নিয়েই তো আপনাকে বিতর্ক করার সুযোগ দেবে আল্লাহ। বলে বলো এখন কি অপরাধ, আলী কি অপরাধ করেছে, তার বিরুদ্ধে যুদ্ধ করলে কেন? সে ভেস্টের রোকন, আল্লাহ রসুলের জামাই, চাচাতো ভাই, এবং সে 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করার পরে মরণ পর্যন্ত, আল্লাহ রসুলের ইন্তেকাল পর্যন্ত সে আল্লাহর রসুলের খেদমতেই ছিল। হিজরতের সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানায় শোয়াইয়া আল্লাহ রসুল হিজরত করেছেন। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা এমন এক ব্যক্তিত্ব, জান্নাতের রোকন, তার প্রতি তোমরা যুদ্ধ করলে কি অপরাধটা তার কি ছিল? শো করছে ওসমান গনির হত্যার বিচার চাই। আলী রাদিয়াল্লাহু কি ওসমান গনির হত্যার বিরোধী ছিলেন? তার হত্যার বিচার তিনি করবেন না? তার সম্বন্ধে তো আল্লাহ কি বলছেন, আকজাহুম আলী, আলী হলেন সবচাইতে ন্যায় বিচারক। তা আলী কি ন্যায় বিচারক? এত কথা আল্লাহ রসুল তাকে বলেন নাই? তো বলে গেছেন, তো আলী রাদিয়াল্লাহু মাবিয়ার বিচারটা করবেন না, কিন্তু তাকে তোমরা সমর্থন করছো না। মুসলমানদের 7টা প্রদেশ ছিল, 6টা প্রদেশের গভর্নররা আলী রাদিয়াল্লাহু বলছে বরখাস্ত, সব বরখাস্ত হয়ে গেল, শুধু মাবিয়া মানল না, না আমি বরখাস্ত হব না, আমি মাবিয়ার ওসমান গনির হত্যার বিচার চাই, এইটা হত্যা বিচার না হওয়া পর্যন্ত আমি আলীর বয়াত করব না। এই ইস্যুকে নিয়ে ওসমান হত্যার বিচার চাই, এই নিয়ে তারপরে মানে সেখানে 70,000 মুসলমানদের জীবন গেল। জঙ্গে জামালে 25,000 আর জঙ্গে সেপ্পাইনে 45,000, 70,000 মুসলমানদের জীবন গেল।
শুধু রাজতন্ত্র রাজতন্ত্র, লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভে, আর কিছু না। কি করবেন সত্য কাজ করতে গেলে? হযরত আলীর আপন ভাই আকিল ইবনে আবি তালেব, আলীর পিতা তো আবু তালেব, আকিল ইবনে আবি তালেব বলছে যে ভাইয়া আমাকে 1 লক্ষ টাকা আপনি ঋণ দেন ব্যাংক থেকে। তা আলীর তাকে দেয়নি। সে অনুরোধ করছে, তারপর বলছে তুমি যদি পারো রাস্তায় মানে তালা ভাঙ্গিয়ে সংগ্রহ করো, ডাকাতি করো, আমি তোমাকে দিতে পারবো না। আমি রাজকোষ থেকে কীভাবে তোমাকে, তুমি আমার ভাই জন্য 1 লাখ টাকা তোমাকে 1 লক্ষ দিনের 1 লক্ষ মুদ্রা তোমাকে আমি ধার দিব? তখন এই আকিল ইবনে আবি তালেব মাবির কাছে চলে আসছে, এসে বলে আমাকে 1 লক্ষ দিরহাম ধার দেন। বলার সাথে সাথে দিছে, দেওয়ার পরে এখন মাবিয়ার দলে। এরকম বহু সাহাবীরা, উবাইদুল্লাহ ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু ছেলে, হ্যাঁ, সেও আলিয়াদিন ও খলিফা হওয়ার পরে মাবিয়ে পালাইয়ে মাবির কাছে আসছে। আসার কারণটা কি? কারণ ছিল যে উবাইদুল্লাহ ইবনে ওমর হযরত ওমরের দিকে শাহাদাত করার পরে, ওমর রাদিয়াল্লাহু যে শাহাদাত বরণ করছে, আবুল উলু গোলাম তাকে শহীদ করছে। এই শাহাদাত করার পরে আবুল উলু গোলামের একটা কন্যা এবং আরও একজন মানুষ, তার হলো আমর ইবনে হরমুজান, এই 2টা লোককে সে হত্যা করেছে। উবাইদুল্লাহ ইবনে ওমর ফারুকের দ্বিতীয় ছেলে, আবদুল্লাহ ইবনে ওমর বড় আর উবাইদুল্লাহ ছোট। তো এটা তো ইখতিয়ার নাই। ওমর ফারুক শাহাদাত বরণ করছে, তো কাজী বিচার করবে, আইনে বিচার হবে, কিন্তু সে তার ছেলে 2টা মানুষ সে মার্ডার করে ফেলাইছে। এই মার্ডারের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তার উপরে মানে সে যেহেতু যে তুমি অন্যায়ভাবে এটা করেছো, কাজেই তুমি হইতে পারো খলিফার ছেলে, কিন্তু আইনের দৃষ্টিতে তুমি ক্ষমার যোগ্য না। কিন্তু ওসমান গনি বললেন যে আমার সম্পত্তি দিয়া, তার ব্লাড মানি দিয়ে তাদেরকে খুশি করো। ওমর ফারুকের ছেলে, ওমর ফারুক এখানে নিহত হয়েছে, তার রক্তে মদিনা শহর রঞ্জিত, এখন আবার তার ছেলেকে আমরা মারবো, এটা আর সম্ভব না। এই ওসমান গনি কিন্তু নিজের টাকা দিয়া ব্লাড মানি, যেটা 100 করে দেওয়া, সেটা ওই মৃত ব্যক্তির পক্ষ, নিহতদের পক্ষে এটা দিয়া তিনি এটা আবশ করছেন। কিন্তু আলী রাজি ছিলেন না, আলী এই বিষয়ে রাজি ছিলেন না। এই জন্য যখনই আলী খেলাফতের দায়িত্বে আসছে, তখনই উবাইদুল্লাহ ইবনে ওমর ভীত হয়ে গেছে যে আলী আমার উপরে কেসাস করতে পারে, তখন পালাই গেছে মাবিয়ার কাছে। তাহলে এখন দেখেন রাজনীতিটা কি। এটা হলো দুনিয়াটা এমন একটা ব্যাপার, এই দুনিয়ার লোভ, এটা আপনি পড়লে ইসলামের ইতিহাস পড়তে আপনার ঘৃণা লাগবে। ইসলামের ইতিহাসে যে আসলে ঘটনা, এগুলো পড়লে আপনার ঘৃণা লাগবে, যেগুলো কি, এগুলো মানুষে করে, এগুলো মুসলমানদের ইতিহাস। তো যাই হোক, এগুলি আপনারা বোঝার চেষ্টা করেন। আমরা আপন আপন আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হব। আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেয়। পৃথিবীর মানুষ কী করবে না করবে সেটা আমরা জানি না। আমাদের কাজ হলো কোরআনের বাণী প্রচার করে দেওয়া। আর আপনারাও নিয়ত রাখবেন যে আমরা যে কোরআন শিখছি এটা মানুষকে আমরা শুনাই দেব। এটা একটা ফরজ, কোরআনের কথা মানুষকে পৌঁছিয়ে দেওয়া এটা একটা ফরজ আমল। কাজেই ব্যাপারে আপনারা যে যেভাবে পারেন, যতটুকু পারেন, যার যতটুকু মেধা, চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، والحمد لله رب العالمين. السلام عليكم.